বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২৫ এপ্রিল এক বার্তায় এই তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি। তবে এই স্থগিতাদেশ পর্যটক, শিক্ষার্থীসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ সহ এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। এর আগে ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তালিকা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন শিরোনামের এই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৮.৮% কোনো না কোনোভাবে সরকারি সহায়তা গ্রহণ করে। এতে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে ভুটান, আফগানিস্তান, পাকিস্তান এবং নেপালও এই তালিকায় রয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করা বাংলাদেশি সহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।